এই ভাজা মসলাগুলো দেখে বুঝতে পারছেন কি বানাবো? এখানে ১ চামচ ধনে, জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা কড়াইতে নেড়েচেড়ে নিয়ে গুঁড়িয়ে রেখেছি। আর এখানে নিয়েছি বিউলির ডাল ২ কাপ মতো। এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছি। তারপর অনেকক্ষণ ধরে ফিটিয়ে নিয়েছিলাম। কড়াইতে সাদা তেল গরম করেছি। একটা করে ছোট, ছোট করে আমি এখানে পকোড়া সাইজে এটাকে ভেজে নিচ্ছি। আজকে বানাচ্ছি হচ্ছে দই বড়া। এটা হচ্ছে দোলের স্পেশাল মেনুটা বানিয়েছিলাম। খুব সোজা পদ্ধতিতে রান্না করেছি। আপনারা কিন্তু যে কেউ বানিয়ে খেতে পারবেন। দারুণ টেস্ট হয়েছিল। আমি রিক্তা এসে গেছি এই দই বড়ার রেসিপিটা নিয়ে। আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন কমেন্ট করে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই। কিন্তু ভুলবেন না। আচ্ছা, তারপরে আমি এখানে দই বড়াগুলো যখন মানে বড়া যে ডালের যে বড়াগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পর হালকা, হালকা লাল হয়ে আসলে তুলে নিচ্ছিলাম। আর একটা পাত্রে জল নিয়ে নিয়েছিলাম। জলগুলোর মধ্যে মানে নরমাল জল নিয়েছিলাম। এই বড়াগুলো নিয়ে একটা করে জলের মধ্যে একটুখানি ১-২ সেকেন্ড মতো রাখছি, রেখে আমি তুলে নিচ্ছিলাম। কারণ হচ্ছে এই জলের মধ্যে যদি না দিতাম ডাইরেক্ট বড়াগুলো ভেজে যদি তুলে রাখতাম, পরে দইয়ের সাথে মেশালে কিন্তু ড্রাই বা খড়বড়ে খেতে লাগতো। এটা সফট যাতে খেতে হয় আর এটা অনেকদিন যাতে আপনি রাখতে পারেন এই বড়াগুলো, তার জন্যই এটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছিলাম। খেতে কিন্তু অসাধারণ হবে। তারপর এখানে এইভাবে পুরো যে ডালটা বানিয়েছিলাম মিক্সারটায় সেটাকে এখানে ভেজে নিচ্ছিলাম। আর একটা পাত্রের মধ্যে টক দই নিয়েছিলাম, টক দইয়ের মধ্যে কোনো জল দিইনি। সেই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর একে করে যে ওই মিষ্টি যে চাটনিটা করব তার জন্য বাড়িতে তেঁতুল ছিল। তো আপনারা তেঁতুল ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন সেটা আপনাদের ব্যাপার। আমি বাড়িতে যে তেঁতুল ছিল আর আখের গুড় ছিল ওটাকে মিশিয়ে নিয়ে একটা মিষ্টির চাটনি বানিয়ে নিয়েছিলাম। তো অলমোস্ট এখানে দেখুন টক এবার দইটা ফেটানো একটা হয়ে পাত্র গেছে আমার। নিয়ে নিয়েছিলাম মানে পাত্র মানে টিফিন বক্স। রাত্রেবেলা অফিসে গিয়ে খাবো বলে তাই বক্সের মধ্যে এটা নিয়ে নিয়েছি। কয়েকটা আ দই বড়ার যে বড়াগুলো ছিল ওইগুলো আর ওপর থেকে ভাজা মসলা আর যে তেঁতুলের চাটনিটা করেছিলাম সেটা দিয়ে বিট নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওপর থেকে গার্নিশ করে নিয়ে চলে গেছিলাম। এবার হচ্ছে টেস্ট করার পালা। একদম ঠান্ডা, ঠান্ডা দই বড়া সন্ধ্যেবেলা খেয়েছি। দারুণ ছিল। আর খেয়ে এবার টেস্ট করে বলবে কেমন হয়েছে। দেখুন এবার টেস্ট করে রিভিউ দিচ্ছে মুন্ডুটা নেড়ে।